সুপ্রশিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে যে 108 পেজ থেকে আমরা শুরু করবো। এখানে তোমার ধারণা প্রকাশ করার জন্য নিচের সমস্যাগুলো দেওয়া আছে। এখানে কি বলছে? এখানে প্রথম সমস্যা এখানে বলা আছে, দেখুন একটু ভালো করে খেয়াল করুন। এখানে বলা আছে নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরগুলোতে লিখতে বলছে। এখানে এই ছবিটা একটু ভালো করে খেয়াল করুন। আমাদের এখানে দেখুন এই বাল্বটা এখানে জ্বলা আছে এখানে, এন্ড এটাও আমাদের জ্বলতেছে, এটাও জ্বলতেছে, কিন্তু এটা আমাদের জ্বলতেছে না কেন? ওকে, যেহেতু এই বাল্বটা জ্বলতেছে না, তার মানে এর মান কত? এখানে শূন্য হবে এখানে, আর এই সবগুলো হচ্ছে ওয়ান আর কি। ওকে, তো বাইনারি মান কত হবে? এখানে শূন্য, ওয়ান, 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 এটা হচ্ছে বাইনারি মান হবে। ওকে, এখন দশমিক মান কত? এখানে এইগুলো যোগ করবো। এখানে এই 4 আর 2 কত? 6, 6 আর 1 7। মানে যেহেতু এটা আমাদের কাউন্ট হবে না, কারণ আমাদের এটা তো আমাদের জ্বলছে না এখানে, তাই না? তাহলে আমাদের কত হবে? এখানে দশমিক মান কত হবে? 7 হবে এখানে। ওকে, এটা হচ্ছে দশমিক মান পাবো এখানে। 2 নম্বর সমস্যা কি বলছে? এখানে দেখুন যে সংখ্যাটির বাইনারিতে এত, বাইনারিতে আমাদের কি 1101 দেওয়া আছে এখানে, সেই সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে কত হবে? এখানে মানে এটা কি আছে? 1101, তাই না? 1101 আছে এখানে। আপনি যে কার্ডের কথাটা একটু চিন্তা করেন, কার্ডের কথা, তাহলে আমাদের এখানে এরকম আমি 4টে এখানে কার্ড দেবো এখানে। ওকে, 4টে কার্ড দিলাম। তো এই ক্ষেত্রে আমাদের কি ছিল? এখানে প্রথম কার্ডে কি থাকবে? একটা ডট থাকবে এখানে, তারপর একটা ডাবল থাকবে, মানে দুটো থাকবে এখানে। এন্ড তারপর আমি একটু জাস্ট বল করে নিচ্ছি এখানে। এখানে একটা থাকবে, এখানে হচ্ছে দুইটা থাকবে এখানে, এখানে 4টে থাকবে, তাই না? এটা 4টে থাকবে এখানে, এবং এখানে কয়টা থাকবে? 8টা থাকবে এখানে, 8টা থাকবে, 6টা, 7টা, 8টা থাকবে এখানে। তার মানে ব্যাপারটা আপনি যদি এভাবে যদি না যদি দেন তাও কোনো সমস্যা নেই। আপনি এখানে দিবেন কি? এখানে একটা থাকবে এখানে, এখানে দুইটা, এটা 4টে থাকবে, এটা 8টা থাকবে এখানে। তো আমাদের এখানে এখানে কিন্তু 2 জ্বলতেছে না। এখানে দেখুন 2 এর যে কার্ডটা আছে, 2 কার্ডটা আমাদের শূন্য, তার মানে অফ। এটা যোগ করতে হবে এখানে 8 আর 4 12, 12 আর 1 13, তার মানে এই কয়টাকে যোগ করতে হবে এখানে, তার মানে মান কত হবে? এখানে 13 হবে এখানে। ওকে, 13। তো এটা হচ্ছে আমাদের এই যে সংখ্যাটি বাইনারিতে এত, সেই সংখ্যাটি দশমিকে প্রকাশ করলে কত হবে? 13 পাবো এখানে। সমস্যা 3 এখানে বলছে, এখানে দেখুন দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? এখানে আমরা একটু আগে করলাম না 13 জন্য, এই যেটাই আমাদের দেখুন 13 জন্য আমাদের কি কি লাগবে? 8 লাগবে একটা, প্লাস 4 লাগবে এখানে, প্লাস কত লাগবে এখানে? এটা তো লাগছে না, এটা আমাদের লাগছে না, এন্ড এটা লাগবে এখানে, এটা লাগবে, 1 লাগবে। তার মানে এখানে একটা 1 থাকবে, এখানে একটা 1 থাকবে, এটা শূন্য হবে এখানে, এন্ড এটা হচ্ছে 1 হবে। তার মানে এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, এন্ড এটাকে যোগ করলাম, তার মানে 1101 এখানে। ওকে, কত হবে এখানে? 1101 এখানে। এটা হচ্ছে আমাদের 13 হচ্ছে বাইনারি এখানে। 4 নম্বর সমস্যা বলছে এখানে কি? বাইনারিতে 101 কত বিটের সংখ্যা? এখানে বিট একটু ভালো করে বোঝার ট্রাই করুন। বিটটা এখানে, বিট বলতে আমরা প্রত্যেকটা কার্ডকে আমরা বিট বলবো এখানে, প্রত্যেকটা কার্ড। হ্যাঁ, এই যে আমাদের এখানে 4টে কার্ড আছে, 4টা বিট এখানে। ওকে, 4টে কার্ড আছে, 4টা বিট। আর আমাদের এখানে সংখ্যাটা কি ছিল? এখানে এখানে সংখ্যা 110, তাই না? আমি একদম শুরুর দিকে যাচ্ছি এখানে। 101 ছিল এখানে, মেবি এটাই ছিল এখানে, আমি একটু দেখে নিই তারপরে। 101, এই যে 101টা আছে না, তার মানে আমাদের এটা কিন্তু এরকম আর কি, যে 3টে আমি কার্ড দেবো এখানে, 3টে কার্ড দেবো। এই 3টে কার্ডের মধ্যে আমাদের প্রথম কার্ডটা এখানে জ্বলবে, তার মানে এটা হচ্ছে 1 থাকবে এখানে। এটা জ্বলবে না, এটা ফাঁকা, এন্ড এখানে আমাদের কি থাকবে? এখানে 4 হবে, কারণ আমাদের এটা 1, এটা 2, এর 4 না এটা, যেহেতু এটা আমার জ্বলছে না, এটা বাদ, তার মানে 4 রেখে 5, তার মানে কয়টা কার্ড ব্যবহার করলে? 3টে কার্ড ব্যবহার করছে, বা 3টা বিট এখানে। ওকে, কি বলবো এখানে? এখানে 3টি বিট ব্যবহার করেছে, 3টি বিট বিদ্যমান। না, আমাদের এই যে এখানে আমাদের বাইনারিতে বিট সংখ্যা কত? এখানে 3টি বিট আছে এখানে। 5 নম্বর সমস্যাটা সমাধান করি এখানে। দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে তা কত হবে? এখানে সেটি কয় বিটে সেটা আমাদের দেখাতে বলছে এখানে। তো 12কে আমরা কি করবো? এখানে বাইনারিতে প্রকাশ করবো এখানে। আমি সবগুলো একটু এখানে ট্রাই করতেছি। এখানে 12, তো এই জন্য আমি প্রথমত কয়েকটা এখানে কার্ড নিয়ে নিই। এখানে একটা নিলাম কার্ড, এটাকে 2টা নিলাম এখানে, এটাকে 3টে কার্ড নিলাম এখানে, 4টে কার্ড নিলে মোটামুটি হবে এখানে, 5টা নেওয়া লাগবে না। কারণ আমি যেহেতু এখানে এগুলো অনেক মানে কোর্স এর কিছু আমার প্র্যাকটিসের মধ্যে আছে, বললাম বললাম এখানে 4টে হলেই হবে। মানে একটা থাকবে এখানে, এখানে 2টা থাকবে এখানে, এখানে কি 4টা থাকবে এখানে, এখানে 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8, 8টা থাকবে এখানে। ওকে, তো এইভাবে আমাদের কি ডটের মধ্যে কি থাকবে? মানে কার্ডের মধ্যে ডট সংখ্যা থাকবে এখানে, তার মানে এখানে 1, এটা 2, এটা হচ্ছে 4, এটা কত? 8 এখানে। ওকে, 12 লাগবে। 12 মানে কি? আমাদের এই যে 8 আর 4 12 না, তার মানে এটাকে আমি যে নেই এন্ড এটাকে যে নেই, তাহলে 12 হয়ে যাচ্ছে। তার মানে 8 প্লাস 4 করলেই হয়ে যাচ্ছে, আর এগুলো নেওয়া লাগছে না। তার মানে এখানে একটা 1 থাকবে, এটা একটা 1 থাকবে, আর বাকিগুলো কিন্তু 0 থাকবে এখানে। ওকে, তার মানে আমরা এখানে কয়টা কার্ড ইউজ করছি? এখানে 4টে কার্ড ইউজ করছি। কয়টা? 4টা। তো 4টা কার্ড ইউজ করছি বিধায় আমাদের কত হবে? এখানে বিট সংখ্যা 4 হবে এখানে। তো এখানে লিখবো যে 12 এর বাইনারি
বাইনারি সংখ্যা কত বললাম এখানে 1100 এখানে, ওকে। এবং এতে বিট সংখ্যা 4, বিট সংখ্যা 4টি, ওকে। এটা করলেই হবে এখানে। এখন বলছে আমাদের এখানে এই যে মানটা এখানে দেওয়া আছে, দেখুন আমাদের এখানে এখানে একটা কার্ড দেওয়া আছে, এখানে এখানে একটা ডট আছে, এখানে এখানে কার্ডটা ফাঁকা, এখানে এটা এমটি, কিছু নেই। আমি একটু একটু ডিফারেন্স কালারের দিয়ে দিচ্ছি, এখানে এটা আমাদের কি কিছু নেই এখানে, ওকে। আবার এখানে কি 4 আছে, তার মানে এখানে 1, এখানে 4, আর এগুলো তো আমাদের ফাঁকা এখানে, তাই না? এগুলো দেখতেছেন দুটোই ফাঁকা এখানে, তার মানে এখানে 4 একে 5 না, এখানে 5 হবে। এখানে বলছে দশমিক সংখ্যা কত হবে এখানে, তো এখানে লিখবো যে দশমিক সংখ্যা 5 হবে, এখানে 5 হবে, 5 হবে, ওকে। তার মানে আমাদের এখানে কত হবে, দশমিক সংখ্যা কত হবে এখানে 5 হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এবার আমাদের মাথা খাটানোর কথা বলছে এখানে, মাথা খাটাও, মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলো ঝটপটে উত্তর দিতে বলছে এখানে। এখানে বলছে, এখানে বলছে 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে এখানে। 4 বিট দিয়ে বাইনারিতে কত পর্যন্ত গণনা করা যাবে এবং দশমিককে সেই সংখ্যা কত হবে এখানে। 4 বিট দিয়ে সর্বোচ্চ বলছে না এখানে, তো সর্বোচ্চ মানে কি সবগুলো অন আছে মনে করুন এখানে। আমি ধরলাম এখানে এটাকে একটু মানে ডিলিট করে দেই। আচ্ছা, যেহেতু আমাদের সর্বোচ্চ কত গণনা করা যাবে এটা বলছে এখানে, তার মানে আমরা করবো কি এখানে সবগুলো অন করে দেবো। তবে এটা অন করবো, এটা অন করবো, মানে সবগুলো বাতি জ্বালাবো এখানে। তো সবগুলো বাতি জ্বালালে কত হবে এখানে 8 হবে, এটা 4 হবে এখানে, এটা কত হবে 2 হবে, এটা 1 হবে না, মানে এই যে এটা এটা হচ্ছে 8, এটা 4, এটা 2, এটা 1 এখানে। তো সবগুলো যোগ করলে আমাদের দেখবেন যে 8 4 12, 12 দিয়ে 14, 14 একে 15, তার মানে 15 পাবো এখানে। তার মানে এখানে বলা যাবে এখানে 8 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে, 15 পর্যন্ত গণনা করা যাবে এবং দশমিকের সেই সংখ্যাটা কত এখানে, ওকে। তো নিচের ফাঁকা জায়গা গেলে তোমার উত্তর লিখতে বলছে এখানে। তো সুবিধার জন্য 4টি বাল্ব একে রাখা আছে, বাকিগুলো তুমি চিহ্নিত করো এখানে। তো আমি এখানে করবো কি বাল্বটা জ্বালাবো এখানে, এই বাল্বটা জ্বালাবো এখানে, এই বাল্বটা জ্বালাবো, কারণ সবগুলো আমাদের অন করতে হবে এখানে, সর্বোচ্চ মান যেহেতু আমাদের এখানে। এন্ড এটাকে আমি এখানে জ্বালাবো এখানে, এন্ড এটাকে আমি কি জ্বালাই দেবো এখানে, মানে এটা সবগুলো জ্বলবে এখানে, ওকে। তার মানে এটা হচ্ছে আমাদের অন হবে এখানে, এটা অন হবে এখানে, এটা অন হবে, এন্ড এটা অন হবে এখানে। তো এখানে বলছে নিচের ফাঁকা জায়গায় তোমার উত্তর লিখতে বলছে এখানে। তো আমরা লিখবো যে 8 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে লিখবো এখানে। আমি যেহেতু এখানে এখানে ফাঁকা জায়গাটা একটু কম এখানে, তো আমি এখানে জাস্ট এখানে লিখে দিচ্ছি এখানে অ্যান্সারটা। 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ 15 পর্যন্ত গণনা করা যাবে, পর্যন্ত গণনা করা যাবে, ওকে। সর্বোচ্চটা যাবে এখানে। আচ্ছা, দশমিকের সেই সংখ্যা কত এখানে আমরা দেখলাম যে 15 দেখলাম এখানে। দশমিকের সেই সংখ্যাটা হিসেবে দশমিকে, হ্যাঁ, সেই সংখ্যা 15 এখানে। মানে আপনি এখানে 4 বিট দিয়ে করবেন কি এখানে সর্বোচ্চ 15 পর্যন্ত গণনা করতে পারবেন, মানে সবগুলোই 4 মানে এক এক করে দিতে পারবেন, মানে সবগুলো বাল্বে জ্বালাতে পারবেন এখানে, ওকে। সর্বোচ্চ এটা এখানে, ওকে। আচ্ছা, 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানানো পারবেন এখানে, সেটা দশমিক কত এখানে। তো 2 বিট দিয়ে আমরা সর্বোচ্চ কত বানাতে পারবো এখানে 3 বানাতে পারবো, বা আমাদের এখানে এখানে লিখবো যে 2 বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি সংখ্যা, 2 বিটে সর্বোচ্চ, তাই না, সর্বোচ্চ বাইনারি কত হবে 1 1, মানে দুটাই হচ্ছে অন হবে এখানে, ওকে। এবং দশমিকে এই যে 1 1, আচ্ছা আমি এখানে একটু মিস্টেক হয়ে গেছে মনে হয় এখানে, এটা একটু আমাদের এরকম করলে হবে, বেটার হবে। এটা 15 না দিয়ে আমাদের কি হবে এখানে সর্বোচ্চ বাইনারি কথা বলছে না, এটা দশমিক তো বলেন না, মানে 4টে 1 হবে এখানে, 4টে 1। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বাইনারি সংখ্যা এখানে, ওকে, সর্বোচ্চ বাইনারি। এবং আমাদের এখানে এর দশমিক কত 15 হবে এখানে। তো আমাদের এখানে 4টে 1-এর জন্য গেল, দুটো 1-এর জন্য আমাদের এই দুটো যদি আমাদের 1 হয়, জাস্ট আমাদের মনে করুন একটা মানকে কাউন্ট করতেছি এভাবে, যে ধরুন আমাদের এখানে আমি আরেকটা এখানে বক্স নিচ্ছি এখানে, দুটো আমাদের কার্ড আছে এখানে, দুটো কার্ডের মধ্যে এখানে একটা ডট আছে, এখানে দুইটা ডট আছে এখানে। তো এই দুটোর যদি আমাদের অন হয়, তার মানে এর মান কত এখানে, এটা 2, এটা কত 1 না, 2 আর 3 না, তো এখানে লাগবে 3 লিখবে এখানে, কত লিখবে এখানে 3, দশমিকে সেটা 3, ওকে। আচ্ছা, বলছে এখানে দশমিকে 4 দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা 4,
মানে 4 নাম্বার যে অ্যাড আছে এখানে সেটা কত বিটের এখানে দেখি একটু আমরা এখানে এই 4 এর বাইনারি তাই না 4 এর বাইনারি আমাদের লাগবে এটা কত বিটের আর কি হবে সেটা আমাদের লাগবে এখানে তো আমরা এখানে প্রথমত এভাবে বক্স কেটে নেবো এখানে বক্স কাটবো মানে বক্স না গেলে কার্ড আর কি এখানে 4 বানাতে হবে আমরা এখানে প্রথমত এই যে ডট গুলো ডট ট্রাই করি এখানে 1 2 3 4 এখানে এখানে দুইটা থাকবে এখানে একটা থাকবে এখানে সো আমাদের ডটের কাজ শেষ এখানে ওকে 10 এর ডটের কাজ শেষ এখানে এখন দেখুন 4 লাগবে কারণ 4 কিন্তু আমাদের এখানে সিঙ্গেল ভাবে আছে এখানে তো 2 আর কিন্তু এটা যোগ করলে 3 হবে না 4 হবে না তার মানে এখানে এটাকে জ্বালাবো এটাকে অফ করব এটাকে অফ করব তার মানে 1 0 0 এখানে ওকে 1 0 0 তার মানে এটা হচ্ছে 4 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 1 তো 1 0 0 করলে হয়ে যাচ্ছে তার মানে এটা 3 বিটের না এখানে তো আমরা এখানে লিখে দেবো এখানে এটা অত বেশি হিজিবিজি করার দরকার নেই এখানে এটা সলিউশন লিখবো যেখানে 4 এর বাইনারি 1 0 0 এবং এটি কিন্তু 3 বিটের তাই না একটা 3টা বিট আছে এখানে এটি 3 বিটের সংখ্যা এখানে 3 বিটের 3 বিট না আমি এখানে এটি 3 বিট দেব এখানে বিটের সংখ্যা এখানে একটু সুন্দর করে লিখে নেবেন আমার লেখা তো ভালো না কারণ আমাদের বলছে এখানে যে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে দশমিকে সেটা কত হবে 5 বিট দিয়ে একটু ভালো করে বোঝার ট্রাই করবেন 5টা বিট দেবো এখানে আমি এখানে তো 5টা বিট বলতে আমাদের প্রথম মনে করে আমি 5টা বক্স কাটলাম এখানে একটা দুইটা তিনটা চারটা 5টা এখানে তাই না এভাবে আমাদের চলবে এখানে সো আমি এখানে জাস্ট একটু এটাকে যদি বড় করে দেখার ট্রাই করি এখানে এখানে আমাদের একটা থাকবে এখানে দুইটা এখানে 4টা থাকবে এখানে এখানে 8টা থাকবে এখানে 8টা দিলাম এখানে এন্ড এখানে কি 16টা থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে এবার এখানে আমাদের 16টা থাকবে এখানে এভাবে তো আমি সর্বোচ্চ সবগুলো জ্বালালেই তো আমাদের কি হবে এখানে এটা জ্বলবে এটাও জ্বলবে এটা জ্বলবে এটা জ্বলবে এবং এটা জ্বলবে সবগুলো জ্বললেই আমাদের কি হবে এখানে মানটা এখানে সর্বোচ্চ হবে এখানে তার মানে সবগুলো 1 মানে কি এখানে আমাদের 5টা 1 হবে এখানে ওকে সর্বোচ্চ 5টা 1 আমি বানাতে পারবো এখানে 5টা 1 এখানে তো আমি লিখবো যে এখানে সর্বোচ্চ সংখ্যা হবে কত এখানে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ মানে লিখবো যে 5 বিট দিয়ে বাইনারিতে 5 বিট দিয়ে 5 বিট দিয়ে এখানে একটু ভুল হয়েছে বিট বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা হ্যাঁ বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা 5টা এখানে 1 তাই না 1 2 3 4 5 এবং এটি দশমিকে দশমিক কত হবে বলুন তো এখানে আমাদের দেখুন এখানে এটা হচ্ছে 16 এটা হচ্ছে 8 এটা কত এখানে আমাদের এটা হচ্ছে 4 এটা হচ্ছে আমাদের কি 2 এটা হচ্ছে আমাদের 1 সবগুলো যোগ করবে এখানে 24 হবে 24 আর হচ্ছে এটা কত হবে এখানে 28 হবে 28 আর দিয়ে কত 30 হবে 31 হবে এখানে ওকে 16 3 24 28 হ্যাঁ 31 হবে এখানে ওকে মান কত হবে এখানে 31 দশমিকে 31 হবে এখানে তো একটু আমার লেখাগুলো বড় হয়েছে বিধায় আমাদের এখানে একটু এরকম লাগছে আর কি বলছে এখানে অষ্টম বিটের কয়টি ডট আছে এখানে অষ্টম বিটে কয়টি ডট আছে তো আমরা এখানে যদি অষ্টম বিটে যাই তাহলে কতগুলো ডট থাকবে আমরা একটু দেখি এখানে প্রথম বিটের ক্ষেত্রে আমাদের কি আছে একটা ডট আছে দ্বিতীয় বিটে কি দুটা ডট আছে এখানে তৃতীয় বিটে কি 4টা ডট আছে এখানে একটা দুটা তিনটা 4টা চতুর্থ থেকে 8টা আছে এখানে একটা দুটা তিনটা 4টা 5টা 6টা 7টা 8টা তারপরে কি আছে 16টা আছে এখানে একটা দুইটা তিনটা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 1 2 3 4 5 ওকে 5টা গেল এখানে তারপরে 32টা এরপর আছে এখানে 32টা একটা দুইটা তিনটা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা এখানে হবে আরেকটা 16টা 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 32টা গেল এখানে এরপর 64টা থাকবে এখানে এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার তারপরে 7 নাম্বার কি থাকবে এখানে এটা আমি একটু জাস্ট নামকরণগুলো করে দিই এখানে এখানে একটা থাকবে এখানে এখানে দুইটা এখানে 4টা এখানে কি 8টা এখানে 16টা এখানে এখানে 32টা তারপর কি 64টা থাকবে এখানে 64টা থাকবে তারপরে কয়টা থাকবে এখানে এখানে 64টা থাকবে এখানে অতগুলো লেখা সম্ভব না 64 ডাবল কত এখানে 128 1 2 8 এখানে তার মানে এখানে থাকবে 128টা থাকবে এখানে তো আমাদের কত নম্বরের কথা বলছে দেখুন তো এখানে 8 নম্বর বিটে 8 হ্যাঁ অষ্টম বিটে কয়টি ডট আছে এখানে তো কয়টা ডট থাকবে এখানে এখানে একটা
2টা 4টা 8টা মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার মানে 128টি ডট থাকবে এখানে। ওকে, কি লিখবো এখানে? অষ্টম বিটে 128টি ডট আছে এখানে, এতটি ডট আছে এখানে। জাস্ট এভাবে করলে কিন্তু আমাদের সবগুলো সমাধান হয়ে যাবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমার দলগত কাজটা সলভ করবো ইনশাল্লাহ।